পাঠ করি, যার জন্য আমরা অধীর আগ্রহ করে আপনারা কিছু মেসেজ নেওয়ার জন্য আসেন মসজিদে। আমরা আজকে আলোচনা করব কোরআন সুন্নাহ থেকে ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন কত মূল্যবান। মহান আল্লাহ তাআলা মানব জীবনকে কত সম্মানিত করেছেন, মানুষ হিসেবে মানুষের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এটা মানুষের জীবনের মূল্য কত বেশি, হোক তিনি অশিক্ষিত কিংবা শিক্ষিত, হোক তিনি বুদ্ধিজীবী কিংবা তিনি হন একেবারেই নগণ্য কোনো মানুষ, জীবনের মূল্য অনেক বেশি। আজকে বর্তমান সমাজে রাজনৈতিক কোন্দল, বিভাজন, আসাবিয়াত, গ্রুপিং, হিংসা প্রতিহিংসার কারণে মানুষের কাছে জানেরও কোনো মূল্য নেই, সম্পদের কোনো মূল্য নেই, তার সম্মানের 4 পয়সার দাম নেই। ঠিক কিনা বলুন? মানুষ ক্ষতি করে মানুষের জানের, ক্ষতি করে মানুষের মালের, ক্ষতি করে মানুষের সম্মানের। কিছু কিছু মানুষের কাছে তার সম্মান জীবনের চেয়েও মূল্যবান, সেই সম্মানটা মানুষ নষ্ট করে দিচ্ছে। অবলীলায় হিংসা বিদ্বেষের কারণে মানুষের নামে মিথ্যা প্রতিপন্ন করছে, গালিগালাজ করছে, মানুষের নামে মিথ্যা তুহমত আরোপ করছে, গীবত করছে, মানুষের কাছে তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, ছোট করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। ঠিক না? ঠিক বলেন। অথচ মানুষের সম্মান, মানুষের জীবন, মানুষের সম্পদ, এটা কতটা পবিত্র আমানত আমাদের কাছে। বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। হৃদয় বিদারক একটা খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সেই খুতবার একটা অংশ হচ্ছে সাহাবীদেরকে ডেকে হুজুর বললেন, ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, এবং তোমাদের সম্পদ, ওয়া আরাদাকুম, এবং তোমাদের সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম, কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। এই মাসের, এই দিনে, এই দেশের যেমন সম্মান, ঠিক অনুরূপ ভাবে বিদায় হজের ভাষণের দিন, পবিত্র ঈদের দিন, বিদায় হজের দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেন, ইন্না দিমাকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত মানে তোমাদের জীবন একে অপরের, ওয়া আমওয়ালাকুম, একে অপরের সম্পদ, ওয়া আরাদাকুম, এবং একে অপরের সম্মান, হারামুন আলাইকুম, তোমাদের উপর হারাম,